জিনিসের নাম বলে স্যার। এখন নিজের মতো নিজে প্লে করছে, ও খুব হ্যাপি থাকে, ভালো থাকে, আমাদের সাথে কানেকশন খুব ভালো, কানেকশন এঙ্গেজমেন্ট স্যার খুব ভালো হচ্ছে। আমার ছেলে আরহাম আব্দুল্লাহ, ওকে তো এখন বেশ ভালোই থাকে, প্লেফুল থাকে, হ্যাপি থাকে। তো ওর এখন যদি যে মুডে থাকে না কেন, আমি মানে টোটালি ওকে বুঝতে পারি। প্রথম কথা, ও কি চায় কি না চায়, কি করতে চায়, এটা মানে এখন আর ওকে আমার কাছে এসে বলতে হয় না কিংবা বোঝাইতে হয় না। ওকে আমি দেখেই বুঝতে পারি ও কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। তো অনেকগুলো বিষয় অবজার্ভ করেছি স্যার এই সপ্তাহে। যেমন গতকালকে একটা বিষয়, ওকে নিয়ে আমরা রাত্রে একটু বাইরে যাব। তো বাইরে গেলে বিভিন্ন ফ্রুটস এর যে ছবিগুলো আছে ওগুলা, ফ্রুটস বক্স, তারপরে হচ্ছে ফ্রুটস কোনো কিছু থাকলে ওগুলো বাসায় কিনে নিয়ে আসতে চায়। তো গতকাল ওর বাবার সঙ্গে গিয়ে দুইটা ফ্রুটস এর, একটা হচ্ছে ফ্রুটস এর জন্য জুস কিনে নিয়ে আসছে, আর একটা হচ্ছে যেন কি একটা কিনে নিয়ে আসছে, সস কিনে নিয়ে আসছে, দুইটার উপরে ফ্রুটস ছবি আঁকা আছে। তো আমরা বাইরে যেতে চাচ্ছি, ও কেন জানি আমাদের সাথে বাইরে যেতে চাচ্ছে না। তো বুঝতে পারতেছি না, যে ছেলে বাইরে যেতে চায় তাহলে কেন আমাদের সাথে যাবে না। তো অনেকক্ষণ ধরে আমরা সবাই চেষ্টা করছি যে চলো রেডি হও, বাইরে কেন যাচ্ছ না। ও কোনোভাবে রেডি হচ্ছে না। তো অনেকক্ষণ পরে বুঝলাম যে দুইটা যে ফ্রুটস এর বক্স কিনে নিয়ে আসছে, ওই বক্স দুইটা নিয়ে বাইরে যাবে। যখনই আমি ওকে বললাম যে তুমি বক্স দুইটা নিয়ে কি বাইরে যেতে চাও, ও তখনই তাড়াতাড়ি গিয়ে জামা প্যান্ট পরে নিল। আমি ওর বক্স দুইটা নিয়ে ওকে নিয়ে বাইরে যে একটু ঘুরে চলে আসলাম, ও একটুও ঝামেলা করলো না। তারপরে স্যার মানে একদম শুধু স্যার, ওর বাবা আমাকে বলতেছে তুমি কিভাবে বুঝলে যে ফ্রুটস বক্স নিয়ে বাইরে যেতে চাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি যে ওই ফ্রুটস দুটা বক্সেরও কোনোভাবে উঠছে না। তো ভাবলাম যে ও এই দুটা নিয়ে হয়তো বা বাইরে যেতে চাচ্ছে। ও ঠিকই ও দুটা নিয়ে বাইরে গিয়ে ঘুরে আমাদের সাথে চলে আসলো। তারপরে স্যার ও এখন খেলা শিখছে। ও আমার বাসায় বিভিন্ন জিনিসগুলা নিয়ে ও সাজিয়ে সাজিয়ে, যেগুলো আগে কখনো খেলতো না, এখন নিজের মতো নিজে প্লে করছে, ওগুলো দিয়ে খেলছে। আর ও তো টুকটাক কথা বলে, হয়তো আমাদের সাথে কমিউনিকেশনটা এখন ওইভাবে করে না, কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম বলে স্যার, নাম বলে। মানে দাও নাও এটা বলে না। আমি ওর কাছে এটা কখনো রিকোয়েস্টও করি না যে তুমি বলো দাও কিংবা নাও, ওর মতো ও খেলে যে আমি শুধু অবজার্ভ করি। যেমন স্যার খেলতে গেছে, বাথরুমে গেছে ওর আপির সঙ্গে গোসল করতে, ওখানে একটা বালতি মানে একটা গামলার মতো আছে, ও ওটা নিয়ে ওর বাথটাবের ভিতর চলে গেছে, গিয়ে বলতেছে নৌকা চালায়। মানে প্রত্যেকটা জিনিস স্যার অবজার্ভ করলে মানে কোনটার সাথে কোনটা কানেকশন, ও অনেক সুন্দর করে এগুলা করতে পারে স্যার। আর ও কি করতে চাচ্ছে এটা আমি একদম বুঝে যাই। ওর রেড টাইম বলতে এখন একদমই নেই, টোটালি গ্রিন টাইম থাকে। খুব হ্যাপি থাকে, ভালো থাকে, আমাদের সাথে কানেকশন খুব ভালো, কানেকশন এঙ্গেজমেন্ট তার খুব ভালো হচ্ছে। এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।